আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার একটা সার্কুলার জারি করেছে। অর্থাৎ সেটা হচ্ছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার, এবং সেটা দিয়েছে ৭ মাসের জন্য। এখন থেকে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা তারা ইচ্ছে করলে কোনো মানুষকে যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে পারবেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। এখানে ম্যাজিস্ট্রেট লাগবে না। এখন সরকার এটা কেন করলো হঠাৎ করে? তো সরকার কেন করলো? কারণ আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব একটা উন্নতি হয় নাই। বিশেষ করে পুলিশের অবস্থা খুবই খারাপ। আপনারা জানেন যে তারা অনেকেই পালিয়ে গিয়েছিল, থানা লুট হয়েছিল, অস্ত্র নিয়ে গেছে, আগুন দেওয়া হয়েছে, ডকুমেন্ট পুড়িয়ে ফেলছে, এবং পুলিশের মধ্যে একটা আতঙ্ক ছিল। এবং কিছু কিছু পুলিশ এখনো যোগদান করেন নাই। তারপরও এখন মোটামুটি চালু হয়েছে, কিন্তু অভিযোগ আছে যে পুলিশ আছে ঠিক, কিন্তু তারা নিষ্ক্রিয়। তারা অনেকটা ভয়ে, এবং পুলিশের মধ্যে বদলি, তারপর বিভিন্ন ধরনের অভিযোগে কেউ কেউ পলাতকও আছেন। সবকিছু মিলিয়ে মানুষ পুলিশকে আর খুব একটা বিশ্বাস করতে পারছে না। আস্থার জায়গাটা পুলিশ আর এখন নেই। অর্থাৎ একটা বিপদে পড়লে যে পুলিশ পাবে, মানে সেটা অনেকে এখন বিশ্বাস করতে পারছেন না। অনেক আতঙ্ক আছেন, ভয়ে আছেন। বিশেষ করে আমাদের গার্মেন্টসে, এই যে গাজীর এত বড় একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই যে গার্মেন্টসে অসন্তোষ চলতেছে, এবং এখানে বিভিন্ন ধরনের যারা এই মাস্তান, বিশেষ করে ওইখানে যে জুটের ব্যবসা করে, তারা দখল প্রক্রিয়ায় লিপ্ত হয়েছেন। এবং সাধারণ শ্রমিকরা তাদের দাবি দেওয়া, আমাদের দেশে একটা নিয়ম, মানে ওই যে ঠকানো, যে শ্রমিকদের ন্যায্য বেতন ভাতা না দেওয়া এবং সব লাভ একাই খেয়ে ফেলতে চায় তারা মালিকরা। তো এই টেন্ডেন্সি আমাদের দেশে ছিল এবং এখনো আছে। তো এই সব কিছু মিলিয়ে এই গার্মেন্টস সেক্টর বিশেষ করে বিরাট একটা সমস্যার মধ্যে এখনো আছে, এবং প্রতিদিনই আন্দোলন হচ্ছে। সরকার চাচ্ছে এগুলো দমন করার জন্য, এবং শ্রমিকদের ন্যায্য পাওনা যারা তারা পায়, এটার ব্যাপারেও আলাপ আলোচনা করছে সরকার গার্মেন্টস মালিকদের সাথে। এবং তাছাড়া দুর্নীতিবাজকে ধরা, হত্যা, গুম, বিভিন্ন অপরাধে যারা অপরাধী, এবং ইতিমধ্যেই চাঁদাবাজ, বিভিন্ন কিছু দখলের প্রক্রিয়া শুরু হয়েছে। তো এখন সব কিছুকে ট্যাকেল দিতে হলে এখন পুলিশ আসলে পারছে না। সত্য হচ্ছে এটা। এখন সেনাবাহিনীকে 2 মাসের জন্য ক্ষমতা দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। এবং এটাতে যে রাজনৈতিক দলগুলো, তারা তেমন কোনো প্রতিক্রিয়া এখনো ব্যক্ত করে নাই তারা। কিন্তু সাধারণ মানুষের যেটা ধারণা, সাধারণ মানুষ অনেকটা সেনাবাহিনীকে বিশ্বাস করে। সেনাবাহিনী তাদের কাছে অনেকটা আস্থার জায়গা। সেনাবাহিনী রাস্তায় নামলে তারা মনে করলে এখন ঠিক আছে, এবং সেনাবাহিনী ঘুষ খাবে না, সেনাবাহিনীকে অন্যায়ভাবে কাউকে মারবে না। এবং আমরা এই যে গত আন্দোলনে দেখলাম, ছাত্র আন্দোলনে পুলিশ একটা, মানে সেনাবাহিনী একটা গুলিও ছুড়ে নাই তারা। এবং এটা অনেক প্রশংসিত হয়েছে সেনাবাহিনীর ভূমিকা। তো এখন সেনাবাহিনী নামানো হয়েছে, সাধারণ মানুষ অনেকেই এটাতে খুশি হয়েছেন। তবে যারা রাজনীতি করেন তারা হয়তো অনেকেই বিভিন্ন গণতন্ত্রের সংজ্ঞা, বিভিন্ন ধরনের বিষয় উত্থাপন করতে পারেন। মানে আমাদের দেশে একটা হয়েছে কি, মানে সবকিছুতে একটা ভুল খুঁজে বের করা কিছু মানুষের টেন্ডেন্সি, এটা যে আলটিমেটলি আমাদের যে সমস্যা, এই সমস্যার সমাধানের, কারণ সেনাবাহিনী এরা কিন্তু বাইরের মানুষ না, এরা আমাদের সমাজের অংশ, আমাদের কারো না কারো কেউ তারা, আমাদের পরিবারের, আমাদের প্রতিবেশী, হ্যাঁ, আমাদের দেশের মানুষেরা। সো দেশের ক্রান্তি লগ্নে তারা আসতেই পারে, সরকারও তাদের সুযোগ দিতে পারে। তো এখন পাবলিক, আমি মনে করি যে তারা খুশি হয়েছে। এবং রাজনৈতিক দলগুলো কে কি বলল, এটা মুখ্য বিষয় নয় আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে। কারণ তারা চায় নিরাপত্তা, তারা চায় যে স্বাভাবিক জীবনযাত্রা, তাদের বাচ্চা কাচ্চা যাতে স্কুলে যেতে পারে, সবাই কাজ কারবার করে নিরাপদে বাড়ি ফিরতে পারে।
এটা হচ্ছে মানুষের চাওয়া। তবে এটাও ঠিক, সরকারকে এটাও খেয়াল রাখতে হবে, সেনাবাহিনীকে খেয়াল রাখতে হবে যে কেউ যাতে আইনের অপব্যবহার না ঘটায়। কারণ ওই যে 100% লোক তো আর ভালো হয় না, একজন দুইজন উল্টাপাল্টা হয়ে যায়। তবে সেনাবাহিনী যেহেতু একটা শৃঙ্খলিত বাহিনী, আশা করা যায় যে তারা নিয়ম নীতি কঠোরভাবে মান্য করবে এবং দেশের মানুষের নিরাপত্তা বিধানে এবং এই যে অরাজকতা, এই যে হত্যা, গুম, চাঁদাবাজি, সন্ত্রাস, এইগুলো বন্ধ করবেন। এই যে আগুন দেওয়া, যে যখন আইন তুলে নিচ্ছে, এইগুলো বন্ধ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি আশা করি স্বাভাবিক করতে এটা সহায়তা হবে। তো এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়ায় হয়তো অনেকে অবাক হয়েছেন, কিন্তু আমি মনে করি রাষ্ট্রের প্রয়োজনে, শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে, মানুষের নিরাপত্তার স্বার্থে, সম্পদের নিরাপত্তা, ব্যক্তি জীবনের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী নামতেই পারে। তারা আগেও নেমেছে এবং এখানে অন্যায় কিছু নেই। তবে ওই যে বললাম, অপব্যবহার যাতে না হয় সবাইকে খেয়াল রাখতে হবে সেটা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।